এটি ছিল ঠান্ডায় মৃত্যুর একদম কাছাকাছি পৌঁছে যাওয়া ছোট্ট একটি ভালুক। তার শরীর আর স্বাভাবিকভাবে চলার মতো শক্তি ধরে রাখতে পারছিল না। ছোট্ট ভালুকটি বরফে ঢাকা মাটিতে লুটিয়ে পড়ে, আর তার মা শুধু দূর থেকে অসহায়ভাবে তাকিয়ে থাকতে পারে। মা ভালুক খুব ভালোভাবেই জানত সামনে কি হতে চলেছে। এই কঠিন শীতের আগে সে পর্যাপ্ত শক্তি জমাতে পারেনি, আর ছোট্ট শাবকটির জন্ম সঠিক সময় হয়নি। যদি খুব দ্রুত খাবার না পাওয়া যায়, তাহলে হয়তো সে আজকের ঠান্ডা রাতটাও বাঁচতে পারবে না। কিন্তু হয়তো এটাই জীবনের লড়াই। ছোট্ট ভালুকটি ব্যথায় ভরা কণ্ঠে কাঁদতে শুরু করে। মা ভালুক তাকে ছেড়ে যেতে পারেনি, তাই নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে বরফের মতো ঠান্ডা পানিতে খাবারের খোঁজে নেমে পড়ে। এটাই ছিল স্যামন মাছের প্রজননের শেষ সময়। এই এলাকায় এখন খুব কম মাছ অবশিষ্ট ছিল। মা ভালুক সর্বোচ্চ চেষ্টা করলেও কিছুই ধরতে পারছিল না। ভয় পেয়ে মাছগুলো দ্রুত সরে যাচ্ছিল। এদিকে ছোট্ট ভালুকটির কষ্ট ভরা ডাক পুরো এলাকায় প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ মা ভালুক চারপাশে তাকাতেই একটি স্যামন মাছ নিজেই তার দিকে চলে আসে। মা ভালুক এক সেকেন্ডও নষ্ট করেনি, মুহূর্তেই মাছটিকে ধরে ফেলে। সে কিনারায় ফিরে এসে সে এক অবাক করা কাজ করল। মাছটি সে এমন জায়গায় ছুড়ে দিল যা ছোট্ট ভালুকটির খুব কাছেই ছিল। প্রথমে তার বোন খেতে শুরু করে। বোনকে খেতে দেখে ছোট্ট ভালুকটির মনেও নতুন করে বাঁচার আশা জাগে। মা ভালুক পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে গর্জন করে তাকে ডাকতে থাকে। কয়েক মিনিট কেটে যায়। অবশেষে দুর্বল ছোট্ট ভালুকটি নড়াচড়া শুরু করে। কষ্ট করে দাঁড়িয়ে ধীরে ধীরে মাছের দিকে এগিয়ে যায় সে। তার বোনও বুদ্ধিমানের মতো মাছের অর্ধেক অংশ তার জন্য রেখে দেয়। অল্প কিছু শক্তি ফিরে পাওয়ার পর ছোট্ট ভালুকটির অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে। কিন্তু এই ভয়ঙ্কর শীতে বিপদ তখনও শেষ হয়নি। কিছু দূরেই বিশাল এক পুরুষ ভালুক সেই এলাকায় এসে পৌঁছায়। অভিজ্ঞ হওয়ার কারণে সে খুব দ্রুত একটি বড় স্যামন মাছ ধরে ফেলে। অচেনা সেই পুরুষ ভালুককে দেখেই মা ভালুক সতর্ক হয়ে যায়, কারণ এখন তার সবচেয়ে বড় দায়িত্ব ছিল নিজের সন্তানদের নিরাপদ রাখা। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর পরিষ্কার হয়ে যায় সেই পুরুষ ভালুক সহজে এই এলাকা ছাড়বে না। বাধ্য হয়ে মা ভালুক সন্তানদের নিয়ে সেখান থেকে সরে যায়। মাত্র কিছুক্ষণ আগে শক্তি ফিরে পাওয়া ছোট্ট ভালুকটিও টলতে টলতে তাদের পেছনে হাঁটতে থাকে। সৌভাগ্যবশত খুব দূরে নয়, তারা আরেকটি নিরাপদ জায়গা খুঁজে পায়। সেখানে অন্য কোনো ভালুক ছিল না। মা ভালুক আবার সন্তানদের নিয়ে খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে, কারণ শীত আসার আগেই যত বেশি সম্ভব শক্তি জমা করা জরুরি ছিল। আশা করা যায় তারা এই কঠিন শীত নিরাপদে পার করতে পারবে। মা ভালুকের শেখানোর পদ্ধতি হয়তো আলাদা ছিল, কিন্তু প্রকৃতির এই নিষ্ঠুরী নিয়মই তাদের বেঁচে থাকতে শেখায়। হয়তো এই কঠিন অভিজ্ঞতাই একদিন ছোট্ট ভালুকটিকে আরও শক্তিশালী করে তুলবে, যাতে ভবিষ্যতে সেও জঙ্গলের এক শক্তিশালী ভালুকে পরিণত হতে পারে। আপনিও যদি প্রকৃতির এমন আবেগময় আর অবিশ্বাস্য গল্প দেখতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জঙ্গলের অজানা রহস্যের অংশ হয়ে উঠুন।